ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशाय जाह्नवापतये नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्णा। সান্ধ্যকালীন হরিকথায় সকলকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম বৈষ্ণব সদাচার নিয়ে। বৈষ্ণব সদাচার আজকে নবম পর্ব। আজকে ৯ নম্বর ক্লাস শুরু হচ্ছে, পাঠ ৯। তো আমরা গত ৮ দিন ধরে আলোচনা করেছি বৈষ্ণব সদাচার নিয়ে। আজকে আমরা রামায়ণের আলোকে সদাচার নিয়ে আলোচনা করব। গৃহস্থদের সদাচার। আজকের আলোচ্য বিষয় গৃহস্থ আশ্রমে ভক্তদের জন্য সদাচার। ঠিক আছে? তো গৃহস্থ আশ্রম, এই আশ্রমটা হচ্ছে ভগবত ভক্তির অনুকূল আশ্রম। আচার্যরা বলে থাকেন ৩টি হচ্ছে নিবৃত্তি মার্গের আশ্রম আর একটি হচ্ছে প্রবৃত্তি মার্গের আশ্রম। বুঝতে পেরেছেন? প্রবৃত্তি মার্গ মানে কি আর নিবৃত্তি মার্গ মানে কি? প্রবৃত্তি মার্গ মানে হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন সবকিছুর সঙ্গে কৃষ্ণ ভক্তি যাজন করেও কৃষ্ণ প্রেম লাভ করা যাবে, আলটিমেট পারফেকশন অ্যাচিভ করা যাবে। আর নিবৃত্তি মার্গ মানে হচ্ছে ত্যাগের মাধ্যমে, বৈরাগ্যের মাধ্যমে, সাধনার মাধ্যমে ভগবানকে লাভ করা যাবে। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে ভোগের পথ, একটা হচ্ছে ত্যাগের পথ। তো গৃহস্থ আশ্রম হচ্ছে খুব নিরাপদ আশ্রম। নিরাপদ আশ্রম কেন বলা হচ্ছে? কারণ এখানে খুব একটা ফল ডাউনের খুব একটা চান্স থাকে না। ব্রহ্মচারীদের ফল ডাউন হওয়ার চান্স থাকে, সন্ন্যাসীদের ফল ডাউন হওয়ার চান্স থাকে, যারা বানপ্রস্থ আশ্রমে আছে তাদেরও ফল ডাউন হওয়ার অর্থাৎ অধঃপতন হওয়ার চান্স থাকে, সুযোগ থাকে। কিন্তু গৃহস্থ ভক্তদের খুব একটা পতন হওয়ার সম্ভাবনা থাকে না। কেন থাকে না? কারণ অলরেডি তারা এমন একটা আশ্রমে রয়েছে যেখানে সবকিছু সুযোগ রয়েছে, সবকিছু সুযোগ রয়েছে। ভগবত ভজনও করা যাবে, আবার ইন্দ্রিয় তৃপ্তিও হবে। এরকম একটা আশ্রম। এই জন্য গৃহস্থ আশ্রমকে বলা হয় সমস্ত আশ্রমের অভিভাবক। কি বলা হয়?
গৃহস্থ আশ্রমকে বলা হয় সমস্ত আশ্রমের অভিভাবক। একমাত্র গৃহস্থ আশ্রমে যে সমস্ত ভক্তরা আছে তারাই বাকি 3টে আশ্রমের মানুষজন যারা রয়েছে বা ভক্ত বা ঋষি যারা রয়েছে তাদেরকে লালন পালন করে। ব্রহ্মচারীরাও চাকরি করবে না, পয়সা রোজগার করবে না। সন্ন্যাসীরাও চাকরি করবে না, পয়সা রোজগার করবে না। আবার যারা বানপ্রস্থ আশ্রমে আছে তারাও চাকরি করবে না, পয়সা রোজগার করবে না। করবে কারা? গৃহস্থ ভক্তরা বা গৃহস্থরা। এই জন্য গৃহস্থরা হচ্ছে বাকি 3টে আশ্রমের অভিভাবক। তো গৃহস্থ আশ্রমে থেকে ভগবত ভক্তি করা অনেক সহজ সাধ্য। অনেকে বলে অনেক কঠিন। কঠিন নয়, অনেক সহজ। অনেক সহজ। বুঝতে পেরেছেন? ব্রহ্মচারী আশ্রমে থাকলে আপনাকে নিজেকেই রান্না করতে হবে, নিজেকেই ভোগ লাগাতে হবে, নিজের জামা কাপড় নিজেকেই কাচতে হবে, তাই না? নিজের বিছানা নিজেকেই পরিষ্কার রাখতে হবে, নিজের বাসন নিজেকে মাজতে হবে, সবকিছু নিজেকে করতে হবে। কিন্তু গৃহস্থ আশ্রমে কি হবে? একে অপরকে সহযোগিতা করবে। স্বামী অসুস্থ হলে স্ত্রী করে দেবে, স্ত্রী অসুস্থ হলে স্বামী করে দেবে। স্বামী কাজে চলে গেলে স্বামীর জামা কাপড় স্ত্রী কেচে দেবে। স্বামী খেয়ে দিয়ে চলে গেল, হাত ধুয়ে মুখ ধুয়ে চলে গেল, কিন্তু তার থালা বাসন পরিষ্কার করে দেবে স্ত্রী, তাই না? সে ঘুম থেকে উঠে ব্রাশ করে কাজে চলে গেল, তার বিছানা পরিষ্কার করে দেবে স্ত্রী। স্ত্রীকে বলা হয় সহধর্মিণী। কি বলা হয়? সহধর্মিণী। হ্যাঁ, মানে স্বামীকে বা পতিকে, হ্যাঁ, আধ্যাত্মিক মার্গে এগিয়ে যেতে স্ত্রী পূর্ণরূপে সহযোগিতা করে। যেমন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, কর্দম ঋষিকে মাতা দেবহূতি সহযোগিতা করতেন বলে তিনি যোগ সিদ্ধি লাভ করেছিলেন এবং অবশেষে মাতা দেবহূতির প্রতি প্রসন্ন হয়ে কর্দম ঋষি তাকে কপিল দেবের মতো একটি পুত্র সন্তান প্রদান করেছিলেন, যিনি স্বয়ং ভগবানের অবতার। বুঝতে পেরেছেন? তো গৃহস্থ আশ্রমে এই সুযোগটা থাকে যে আমাদের সব কাজ নিজেকে করে নিতে হয় না, একে অপরের সহযোগিতা করে দেয়। হ্যাঁ, স্বামীর সমস্ত সেবা স্ত্রী করবে, আবার স্ত্রী অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা সন্তান আদি রয়েছে তারা করে দেবে। তাই না? তো গৃহস্থ আশ্রম হচ্ছে সব থেকে নিরাপদ আশ্রম, সব থেকে নিরাপদ। কোনো অধঃপতন হওয়ার সুযোগ এখানে নেই। ব্রহ্মচারীদের অধঃপতন হতে পারে, সন্ন্যাসীদের অধঃপতন হতে পারে, বা বানপ্রস্থ আশ্রমে যারা আছে তাদেরও অধঃপতন হতে পারে, কিন্তু গৃহস্থদের কখনো অধঃপতন সেইভাবে হয় না, হতে দেখা যায় না। বুঝতে পেরেছেন? কারণ তাদের কাছে সবকিছু সুযোগ রয়েছে। যেটা আপনাদের খেতে ইচ্ছা করবে সেটাই রন্ধন করে আপনারা ভগবানকে দিতে পারবেন, প্রসাদ রূপে পেতে পারবেন। যেখানে ঘুরতে যেতে ইচ্ছা করবে, মিউট করুন, মিউট করুন, মিউট করুন। যেখানে ঘুরতে যেতে ইচ্ছা করবে আপনারা যেতে পারবেন। তারপরে যেরকম খুশি জামা কাপড় পরতে ইচ্ছা করবে পরতে পারবেন, তাই না? কত রকম সুযোগ সুবিধা রয়েছে। এরপরেও আপনারা সকাল সন্ধ্যা হরি ভজন করতে পারবেন। ছেলে, তারপরে মেয়ে, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর, দেওর সবাই একসাথে মিলে হরি ভজন করতে পারবেন। ভক্তিবিনোদ ঠাকুর ওই জন্য লিখছে, যেদিন গৃহেতে ভজন দেখিনু, গৃহেতে গোলক ধায়। বাড়িতে যেদিন হরি ভজন হবে, কৃষ্ণ ভজন হবে, সেদিন বাড়িটার বাড়ি থাকবে না, বাড়িটা গোলক হয়ে যাবে। হ্যাঁ, এটা ভক্তিবিনোদ ঠাকুরের উদ্ধৃতি। ভক্তিবিনোদ ঠাকুর এরকম বলেছে যে সবাই মিলে ভজন কীর্তন যখন সকাল সন্ধ্যা বেলায় বসে করবে, হাতে তালি দিয়ে দ্বারেতে বসিয়া, হ্যাঁ, আমাদের মহাপ্রভু বলেছে, হ্যাঁ, যে কিছু না থাকুক হাতে তালি দিয়ে কীর্তন করবে, 2-5 জন মিলে দ্বারে বসে কীর্তন করবে, তাহলেই তোমরা কি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। বুঝতে পেরেছেন? তো গৃহস্থ আশ্রম সব থেকে নিরাপদ আশ্রম। এই জন্য 95% মানুষ গৃহস্থ আশ্রমে চলে যায়। বুঝতে পেরেছেন? 95% মানুষ
যারা আধ্যাত্মিক মার্গে উন্নতি করতে চায় তারা গৃহস্থ আশ্রমে যায়, কারণ গৃহস্থ আশ্রমটা সব থেকে সিকিউর, সব থেকে নিরাপদ। সেখানে মনে দুঃখ হলো, কষ্ট হলো, স্ত্রীকে গিয়ে বলতে পারবে। স্ত্রী মনে দুঃখ হলো, কষ্ট হলো, স্বামীকে এসে বলতে পারবে। বুঝতে পেরেছেন? সে যদি ভালো করে ভক্তি না করতে পারে, তার ছেলে যদি ভালো করে ভক্তি করে, তাও সে উদ্ধার লাভ করবে। বুঝতে পেরেছেন? ধরুন স্বামী স্ত্রী ভালো ভক্তি করতে পারলো না, কিন্তু ভালো সন্তান হয়েছে, সে যদি ভালো করে ভক্তি করে তাহলে স্বামী স্ত্রী দুজনেই উদ্ধার লাভ করতে পারবে। অনেক রকম সুযোগ রয়েছে গৃহস্থ আশ্রমে ভক্তি করার এবং বৈষ্ণব সেবা করার, অনেক রকম সুযোগ রয়েছে। হ্যাঁ, তো এই জন্য গৃহস্থ আশ্রমকে সব থেকে নিরাপদ আশ্রম বলে, সাধু সন্তরা নিরাপদ আশ্রম বলে। কিন্তু গৃহস্থ আশ্রমের যে সদাচার, সেটা আমরা রামায়ণ থেকে শিক্ষা লাভ করব, মহাভারত থেকে শিক্ষা লাভ করব। আজকে আমরা রামায়ণের আলোকে গৃহস্থ আশ্রমের সদাচার নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? তবে এই গৃহস্থ আশ্রমে কিছু প্রতিকূলতা রয়েছে, সেগুলোকেও আমাদের মনে রাখতে হবে। প্রথম প্রতিকূলতা হচ্ছে, স্বামী যা পুণ্য অর্জন করবে তার অর্ধেক স্ত্রী প্রাপ্ত হবে। কি বললাম বুঝতে পেরেছেন? আবার শুনুন। স্বামী যা পুণ্য অর্জন করবে তার অর্ধেক স্ত্রী প্রাপ্ত হবে, স্ত্রীর অ্যাকাউন্টে চলে যাবে। বুঝতে পেরেছেন? আপনি যা পুণ্য কর্ম করবেন আপনার স্ত্রী অর্ধেক পেয়ে যাবে, অর্ধেক আপনার থেকে ডিলিট হয়ে কোথায় চলে যাবে? আপনার স্ত্রীর অ্যাকাউন্টে চলে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু স্ত্রী যা করবে সেটা কিন্তু স্বামীর অ্যাকাউন্টে আসবে না। স্ত্রী যা পুণ্য কর্ম করবে এটা কিন্তু প্রভুর অ্যাকাউন্টে আসবে না। এটা মাতাজিদের প্লাস পয়েন্ট। মাতাজির আনন্দ পাচ্ছেন তো শুনে? হ্যাঁ, যে আপনাদের স্বামী বা কর্তা বা হাজবেন্ড বা পতি, সে যে পুণ্য কর্ম করবে, দান করবে, যজ্ঞ করবে, তপস্যা করবে, যা পুণ্য সঞ্চয় হবে তার অর্ধেক আপনি এমনিতেই পেয়ে যাবেন। কিন্তু আপনি যা উপোস করবেন, ব্রত করবেন, পুণ্য করবেন, আপনার কিছু পুণ্য আপনার স্বামীর অ্যাকাউন্টে যাবে না। নিশ্চিন্তে থাকুন। তাহলে মাতাজিরা কত লাভবান হয়ে গেল। এই দিক থেকে মাতাজিরা অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী। এটা গৃহস্থ আশ্রমের একটা দিক। আর প্রভুদের জন্য এটা প্রতিকূল ব্যাপার একটা। বুঝতে পেরেছেন? এবং গৃহস্থ আশ্রমের প্রতিকূলতা বলতে আমাদের সবসময় এটা দেখতে হবে যে গৃহস্থ আশ্রমে থেকে সঠিক সন্তান যদি না হয় তাহলে কিন্তু বংশের জন্য এবং স্বামী স্ত্রীর জন্য অহিতকর হয়, অকল্যাণজনক হয়। হ্যাঁ, গৃহস্থ আশ্রমের থেকে অনেক দায় দায়িত্ব থাকে। সাধুগুরু বৈষ্ণবের সেবা করা, ধর্ম পালন করা, হ্যাঁ, ইন্দ্রিয় সংযত রাখা, অনেক অনেক নিয়ম থাকে। বুঝতে পেরেছেন? গৃহস্থ আশ্রমে থেকে অনেক পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। হুম, অনেক কর্তব্য পালন করতে হয়, অনেক লড়াই করতে হয়, অনেক সংগ্রাম করতে হয়। হ্যাঁ, এবং সবার দায়িত্ব নিতে হয়। এই আশ্রমটা হচ্ছে এমন একটা আশ্রম, সব থেকে সুরক্ষিত আশ্রম এবং সব থেকে কি বলবো, কষ্টেরও আশ্রম। কষ্ট করতে হয় অনেক, অনেক কষ্ট করতে হয়। তবে এই আশ্রমে একটা বিশেষ দিক যে আপনি ভক্তি জীবনে পিছিয়ে পড়লে বাকি যারা ফ্যামিলি মেম্বার আপনাকে ভক্তি জীবনে এগিয়ে দেবে, সহযোগিতা করবে। এটা হচ্ছে গৃহস্থ আশ্রমের একটা দিক। তবে গৃহস্থ আশ্রমে আহ কি করে থাকতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, সেটা আমরা রামায়ণ থেকে শিখব। ঠিক আছে? স্ত্রীর কর্তব্য কি, স্বামীর কর্তব্য কি, সন্তানের কর্তব্য কি, শ্বশুর শাশুড়ির কর্তব্য কি, পিতামাতার কর্তব্য কি, ভাইয়ের কর্তব্য কি, বোনের কর্তব্য কি, হ্যাঁ, বাবার কর্তব্য কি, এই সমস্ত আমরা রামায়ণ থেকে শিখব।
তাহলে আমাদের গৃহস্থ আশ্রমটা কি হবে? কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে। দুটো জিনিস আছে, একটা হচ্ছে গৃহস্থ, একটা হচ্ছে গৃহমেধি। সকলে জানেন তো এই বিষয়টা? গৃহস্থ আর গৃহমেধি। গৃহস্থ মানে যারা কৃষ্ণ কেন্দ্রিক জীবন যাপন করে, কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করে, এদেরকে বলা হয় গৃহস্থ। আর যারা আত্মকেন্দ্রিক জীবন যাপন করে, হ্যাঁ, সেলফ সেন্টার্ড, এদেরকে বলা হয় কি? গৃহমেধি। বুঝতে পেরেছেন? এই জন্য একটা খুব সুন্দর শ্লোক আছে, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তিকে বলা হয় কাম, আর কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তিকে বলা হয় প্রেম। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি জাস্ট 1 মিনিটের জন্য একটু হোল্ড করছি, আমি একটু আসছি, 1 সেকেন্ড। তো আমি যে বিষয় বলছিলাম যে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যারা সেলফ সেন্টার্ড, যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত, এদেরকে বলা হয় গৃহমেধি। এবং যারা কৃষ্ণের সংসার করে, ভগবানের সন্তুষ্টির জন্য সবসময় প্রচেষ্টা করে, এদেরকে বলা হয় গৃহস্থ। বোঝা গেছে? তো গৃহস্থ আর গৃহমেধি এই দুটো কথা রয়েছে। এখন আমরা আলোচনা করছি গৃহস্থ আশ্রম নিয়ে। বুঝতে পেরেছেন? বেশিরভাগ মানুষ নিজেদেরকে গৃহস্থ বলে পরিচয় দেয়, কিন্তু তাদের আচার আচরণ হয় গৃহমেধির মতো। বুঝতে পেরেছেন? আমরা অনেকেই বলি যে আমরা গৃহস্থ, কিন্তু সেই গৃহস্থ, যারা অ্যাকচুয়ালি গৃহস্থ, তাদের ইনসাল্ট করা হয়, তাদের অপমান করা হয়। গৃহস্থ ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর, গৃহস্থ ছিলেন শিল প্রভুপাদ, গৃহস্থ ছিলেন আমাদের কিছু আচার্য বর্গ, তুকারাম, নরসিং মেহতা, হ্যাঁ, এরা সব গৃহস্থ ছিলেন। মহাপ্রভুর বেশিরভাগ পার্শ্বদ তারা গৃহস্থ ছিলেন। শিবানন্দ সেন, হ্যাঁ, এরা সব গৃহস্থ ছিলেন। অদ্বৈত আচার্য, শ্রীবাস আচার্য, সব গৃহস্থ ছিলেন এরা। ঠিক আছে? কিন্তু গৃহস্থ আশ্রমের নীতিটা কি? গৃহস্থ আশ্রম মানে শুধু ইন্দ্রিয় তৃপ্তি নয়। গৃহস্থ আশ্রম মানে হচ্ছে কি? যুক্ত বৈরাগ্য। কি বলা হচ্ছে? যুক্ত বৈরাগ্য। হ্যাঁ, পদ্ম যেমন পাঁকের মধ্যে থাকে, কিন্তু পাঁক বা জল পদ্মকে স্পর্শ করতে পারে না, গৃহস্থ ঠিক সেই প্রকার। সংসারে থাকবে, কিন্তু সংসারের কালি, সংসারের মায়া তাকে স্পর্শ করতে পারবে না। বুঝতে পেরেছেন? এই রকম হতে হবে। আমরা দেখতে পাই জনক মহারাজ, হুম, যিনি গৃহস্থ ছিলেন। আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ, উনি গৃহস্থ ছিলেন। ধ্রুব মহারাজ গৃহস্থ ছিলেন। হ্যাঁ, আমরা যে দ্বাদশ মহাজন দেখি, দ্বাদশ মহাজনের মধ্যে বেশিরভাগ সব গৃহস্থ। তারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? সেই অনুযায়ী আচার আচরণ করতে হবে। বুঝতে পেরেছেন? রাজা হরিশ্চন্দ্র গৃহস্থ ছিলেন। বুঝতে পেরেছেন? গৃহস্থ হওয়াটা কোনো খারাপ বিষয় না, হতে পারে, কিন্তু গৃহস্থ আশ্রমে থেকে যে দায় দায়িত্বগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন না করলে তাহলে কি হবে? অধঃপতন হবে। হুম, তারা গৃহমেধি হয়ে যাবে। এখন রামায়ণে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রী রামচন্দ্র, তিনি গৃহস্থ হলেন। হ্যাঁ, মাতা সীতাকে বিবাহ করলেন, কিন্তু বিবাহ করার পরেও তার রাজ্য, প্রাসাদ, দাস দাসী, ঐশ্বর্য, নিজের পদমর্যাদা, কোনো কিছুর প্রতি কোনো আসক্তি নেই। যখন তাকে বনবাসে চলে যেতে বলা হলো, সে সঙ্গে সঙ্গে বনবাসে চলে গেলেন। কোনো প্রশ্ন করেনি, কেন যাব, কিসের জন্য যাব, আমি যুবরাজ হয়ে গেছি, আমার রাজ্যাভিষেক হয়ে গেছে, আমাকে যুবরাজ ঘোষণা করে দেওয়া হয়েছে, তারপরেও কেন আমি চলে যাব, আমার অন্যায় কোথায়? কোনো কিছু প্রশ্ন করেছে ভগবান?
একটাও প্রশ্ন করেনি। ভগবান শ্রীরাম একটাও প্রশ্ন করেনি দশরথকে। প্রশ্ন করেছে কোনো? যে বাবা তুমি আমাকে বনে যেতে বলছো, আমি ওখানে গিয়ে কি খাবো, কোথায় থাকবো, হ্যাঁ, আমার অপরাধটা কি, আমাকে জঙ্গলে যেতে হবে? কোনো প্রশ্ন করেনি, কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, বাবা বলেছে মানে যেতে হবে, বাস। এইরকম সন্তান হওয়া দরকার। হ্যাঁ, একটা শ্লোক আছে না, যে পিতা ধর্ম পিতা স্বর্গ, হ্যাঁ, এরকম একটা শ্লোক আছে না, পিতাই সবকিছু। তো ভগবান রামচন্দ্র দেখিয়েছে কিভাবে পিতাকে রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমরা দেখতে পাই ভীষ্ম পিতামহ, তিনিও দেখিয়েছে যে পিতার প্রতি কি করে আনুগত্যশীল হতে হবে। তার বাবা শান্তনু মহারাজ, তিনি মৎস্যগন্ধাকে বিবাহ করবেন, এর জন্য ভীষ্মদেব সারা জীবন কুমার থেকে গেলেন, আহ, যাতে ওনার ছেলেরা রাজা হয়। নিজে কুমার থেকে গেলেন, ব্রহ্মচারী থেকে গেলেন, বাবাকে আবার বিয়ে দিয়ে দিল মৎস্যগন্ধা সত্যবতীর সাথে। কত বড় ত্যাগ! তো যাই হোক, রামায়ণে আমরা দেখতে পাচ্ছি যে ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ, ভগবান শ্রীরাম, এরা দশরথ মহারাজের অত্যন্ত বাধ্য ছিলেন এবং তারা প্রত্যেকটা কথা শুনে চলতেন। এর কারণ কি ছিল? এর কারণ কি? আপনারা বলবেন ও তো ভগবান, সেই জন্য ভগবান এত সুন্দর করেছেন। না, এর কারণ হচ্ছে ধর্ম, কাম যে ধর্ম, কাম একটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে অধর্ম। ধর্মযুক্ত কাম হচ্ছে ভগবান স্বয়ং। আমি গত ক্লাসে গর্ভধান সংস্কার নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে স্বয়ং ভগবান। এখন ভগবানের জন্ম তো, ভগবান রামচন্দ্র মানুষের শরীর ধারণ করে এসেছে, তিনি এই জগৎবাসীকে দেখাচ্ছেন কি করে আদর্শ মানুষ হতে হয়, কি করে আদর্শ পিতা হতে হয়, আদর্শ সন্তান হতে হয়, আদর্শ রাজা হতে হয়, আদর্শ স্বামী হতে হয়, আদর্শ ভাই হতে হয়, ভগবান শেখাচ্ছে। যদি সদাচার শিখতে হয়, ভগবান রামচন্দ্রের থেকে শিখতে হবে। হ্যাঁ, এক কথাতে জঙ্গলে চলে গেলেন, বনবাসে চলে গেলেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? রাজ্যের প্রজারা তাকে এত ভালোবাসতো যে তাকে অনুসরণ করে তার পিছনে পিছনে চলতে শুরু করেছে। হ্যাঁ, কত তার ত্যাগ! জঙ্গলে গিয়ে তিনি কি খেতেন? গাছের ফলমূল খেতেন। বট গাছের ছাল তিনি পড়তেন। হুম, কত বৈরাগ্য! রাজকুমার হওয়ার পরেও কত বৈরাগ্য! হ্যাঁ, এটা হচ্ছে সদাচার। দশরথকে কোনো প্রশ্ন করেনি। দেখুন, ভরতের থেকে শিখুন যে আদর্শ ভাই কিভাবে হতে হয়। হ্যাঁ, অনেক আমি দেখি ভক্ত হয়ে গিয়েও সম্পত্তি নিয়ে আমরা মারামারি লাঠালাঠি করছি, ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে লড়ালড়ি। কিন্তু ভরত মহারাজকে দেখুন, রাম যে রাজা হলো না, রামের রাজা হওয়ার কথা ছিল, ভরতকে রাজ সিংহাসন দিয়ে দেওয়ার কথা, ভরতের রাজা হওয়ার কথা, কিন্তু ভরত সে বলছে আমি রাজা হব না। হ্যাঁ, আমার যে বড় ভাই, জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্র, সেই রাজা হবে, সে না থাকলে আমি কখনো রাজা হব না। থাক, এ চলুক। বুঝতে পারছেন? সে কি করলো? বনে গেল, দাদার কাছ থেকে তার চরণ পাদুকা নিয়ে এলো, চরণ পাদুকা নিয়ে সিংহাসনে রেখে রামচন্দ্রের আদেশে তিনি রাজ্যপাট সামলালেন ঠিকই, কিন্তু দাদার প্রতি এত ভালোবাসা ছিল, রাজ্যের বাইরে সে একটা ছোট্ট মাটির ঘর বানালো, মাটির কুঠির। ঋষিরা মুনিরা যেভাবে থাকে, হ্যাঁ, তাল পাতা, নারকেল পাতা, এটা এটা দিয়ে সেই ঘর ছাইলো এবং তার মধ্যে তিনি, যতদিন ভগবান রামচন্দ্র বনবাসে ছিলেন ততদিন রামচন্দ্র যেভাবে বনে বনে থেকে যে যেমন জীবন যাপন করছিল,
ভরত তার দাদার প্রতি যে ভালোবাসা, এর কারণে তিনিও রাজ্যে থেকেও সেইভাবেই জীবনযাপন করছিল। রামচন্দ্র বট গাছের ছাল পড়ছিল, ভরতও বট গাছের ছাল পড়ছিল। হ্যাঁ? রামচন্দ্র জটা তৈরি করেছিল, আর ভরত সেও জটা করেছিল। রামচন্দ্র গাছের ফল খাচ্ছিল, ভরতও গাছের ফল খাচ্ছিল। হ্যাঁ? যে আমার দাদা বনে যে কষ্ট করছে, আমিও সেই কষ্ট করব। রাজ সিংহাসনে বসেনি, রাজ মুকুট মাথায় দেয়নি, হ্যাঁ, কিন্তু রাজ্যের সব কাজ সামলেছে। এটা হচ্ছে ভাইয়ের প্রতি ভাইয়ের প্রেম, ভালোবাসা। বুঝতে পেরেছেন? আমরা যারা গৃহস্থ ভক্ত, আমরা কি করি? ধরুন আমি ভক্ত, আমার ভাই ভক্ত নয়। আমরা কি করলাম? হ্যাঁ, সম্পত্তি ভাগ করতে গিয়ে সামান্য এদিক ওদিক হলেও আমরা ঝগড়া অশান্তি করছি, আমরা ভুলে যাচ্ছি আমরা ভক্ত। এটা সদাচার নয়। আমরা রামায়ণ পড়ছি, গীতা পড়ছি, মহাভারত পড়ছি, অথচ ঝগড়া করছি সামান্য সম্পত্তি নিয়ে। অনেক ভক্তকে এরকম করতে দেখা যায়। বুঝতে পেরেছেন? এটা থেকে বোঝা যায় যে তাদের ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস নেই, যে ভগবান যে আমাদের দেখাশোনা করছেন, ভগবান যে আমাদের সবকিছু সংরক্ষণ করছেন, সবকিছু সরবরাহ করছেন, আমাদের বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, এই বিশ্বাসটা নেই। আমরা কার জন্য লড়াই করছি? অনেক ভক্তকে আমি দেখেছি এরকম সম্পত্তি নিয়ে ঝগড়া অশান্তি করছি। কি দরকার? এইটুকু তারা বুঝতে পারছে না যে একদিন আমরা এই জগৎ ছেড়ে চলে যাব, কিছু নিয়ে যেতে পারবো না এখান থেকে। তিলক পরে, তুলসী মালা পরে, দীক্ষিত ভক্ত হয়ে সম্পত্তি নিয়ে ঝগড়া অশান্তি, তাই না? হচ্ছে কি না? তো রামায়ণ থেকে এটা আমাদের শিখতে হবে যে ভাইয়ে ভাইয়ে স্নেহ রাখতে হবে, সম্মান রাখতে হবে, প্রেম রাখতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মণ তার দাদার প্রতি কতটা শরণাগত। রাম এবং লক্ষ্মণ, ভরত এদের সব একসাথেই বিয়ে হয়েছিল, প্রায় একসাথে বিয়ে হয়েছে। কিন্তু ভগবান যখন বনবাসে যাচ্ছে, লক্ষ্মণ তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। তার ঘরে নববিবাহিতা স্ত্রী, সে একবারও ভাবেনি আমার স্ত্রী বাড়িতে একা থাকবে, ঘরে একা থাকবে, কান্নাকাটি করবে, তাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, আমার কিছু কর্তব্য আছে, কিছু ভাবেনি। দাদার প্রতি এতটাই স্নেহ। লক্ষ্মণের স্ত্রীর নাম কি ছিল? উর্মিলা মনে নাকি কি নাম ছিল? সাক্ষী গোপাল লক্ষ্মণের স্ত্রীর নাম, দেখো তো। তো লক্ষ্মণের কত ত্যাগ! উর্মিলা, লক্ষ্মণের স্ত্রীর নাম উর্মিলা। সেও কত কষ্ট করেছে যে আমার ভাসুর, আমার যে বড় যা বনবাসে যাচ্ছে, আমার স্বামী সঙ্গে যাচ্ছে, উর্মিলার কোনো অভিযোগ নেই। বুঝতে পেরেছেন? এবং লক্ষণ, সে যে বনবাসে ছিল দাদার সঙ্গে, শোনা যায় যতদিন বনবাসে ছিল কোনোদিন চোখের পাতা বন্ধ করেনি, যে আমার দাদা এই বোধহয় ডাকবে, কোনো সেবা আছে, এই বোধহয় ডাকবে। সে সারা রাত ঘুমাতো না। বুঝতে পেরেছেন? কত তার দাদার প্রতি স্নেহ ছিল, সম্মান ছিল, ভালোবাসা ছিল, প্রেম ছিল। বুঝতে পেরেছেন? এটা আমাদেরকে শিখতে হবে। আমি ভক্ত, আমার ভাই ভক্ত কি না সেটা দেখার দরকার নেই, সবার আগে সে আমার ভাই। আর আপনি হচ্ছেন ভক্ত, আপনার আচার আচরণ কেমন হওয়া উচিত? ঠিক আছে, তুমি যতটা নিয়ে খুশি হবে নাও, কোনো অসুবিধা নেই। ভগবান যতটুকু আমাকে দেবেন ততটুকুই আমি নেব। আগের দিন একটা শ্লোক বললাম না, ঈশাবাস্য ইদম সর্বম যৎ কিঞ্চ জগত্তাং জগৎ তেয়ান ত্যক্তেন ভুঞ্জিতা মাগৃধ কস্যচিৎ ধনম। ভগবান আমাদের জন্য যতটা বরাদ্দ করেছেন ততটাই নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। এটা একটা ভক্তের মনোভাব। ভক্তের মনোভাবটা কেমন? আনুকূল্যস্য সংকল্প আর প্রাতিকূল্যস্য বিবর্জনম, তাই তো নাকি? হ্যাঁ, অনুকূল জিনিসগুলো গ্রহণ এবং প্রতিকূল জিনিসগুলো বিবর্জন করা, বর্জন করা, এটা হচ্ছে ভক্তের গুণ।
সর্বাপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেশ ঋষিকেন সেবনম ভক্তির উচ্চতে। ভক্তি মানে হচ্ছে যে সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে নিজের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা, এটা হচ্ছে ভক্তি। হ্যাঁ, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, তো লক্ষ্মণের থেকে আমরা এটা শিখতে পারলাম যে লক্ষ্মণ তার ভাইয়ের প্রতি কত স্নেহ ছিল, ভরতের তার দাদার প্রতি কত স্নেহ ছিল, শত্রুঘ্ন সেও তার দাদার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল। তো ভাই ভাই এইরকম সম্পর্ক হওয়া দরকার। আপনারা যে গৃহস্থ আশ্রমে রয়েছেন, আপনাদের এইটা এখান থেকে শিখতে হবে যে ভাইয়ে ভাইয়ের মধ্যে এইরকম রিলেশন হওয়া দরকার। হ্যাঁ, এবং আপনি ভক্ত হয়েছেন, আপনার বোন ভক্ত নয়, আপনি বড় বোন, বা আপনি ছোট বোন, আপনার বড় বোন ভক্ত নয়। এরকম যদি হয়, অবশ্যই কোঅপারেট করতে হবে, টলারেট করতে হবে এবং বোঝাতে হবে। হ্যাঁ, এমন নয় যে আমার বড় বোন ভক্ত নয়, সে আমাদের বাড়িতে এসেছে আর বলবো এটা ছুস না, ওখানে বসিস না, এটা ধরিস না। এরকম করবেন না, তাহলে আর কোনোদিন আসবে না, আর কোনোদিন ভক্তও হবে না। ঠিক আছে? নিয়ম আগ্রহ করবেন না কখনো। আমাদের ভালোবাসা, আমাদের স্নেহ, আমাদের প্রেম একটা মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে। অনেক মানুষ এরকম আছে। এর জন্যই সমস্যা, সংসারের সমস্যা, এটা মূল কারণ। যে আমি ভক্ত হয়ে গেছি আর আমার বাড়ির কেউ ভক্ত নয়, তারাই এখানে এসে বসে পড়ছে, এটা ছুঁয়ে দিচ্ছে, এই আমার বাসন কোসন ধরে ফেলছে, এই গ্লাসে জল খেয়ে নিচ্ছে, এই বোতলটা এসে ঠেকিয়ে দিচ্ছে, এই করে খালি আমাদের মাথা খারাপ করে ফেলি আমরা। আরে এসেছে, তাকে একটু প্রসাদ দাও, তাকে একটু ভগবানের কথা বলো, একটু ভালো করে কথা বলো। আহ, একটা খুব সুন্দর ইনসিডেন্ট আমার মনে পড়ছে। প্রভুপাদের কাছে একজন কার রেসার এসেছিলেন। ওই যে কার রেস হয় না, কার, চার চাকা গাড়ি, মানে রেস হয়। তো প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসে প্রভুপাদ তাকে জিজ্ঞেস করছে কি গাড়ি, কি ব্র্যান্ডের গাড়ি, তুমি কত স্পিডে চালাও, এই সব জাগতিক কথা জিজ্ঞেস করছে। আর প্রভুপাদের শিষ্যরা ভাবছে প্রভুপাদ এইগুলো জিজ্ঞেস করছে কেন। করতে 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 প্রভুপাদ বলছে জানো তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। বলছে হ্যাঁ প্রভুপাদ জানি অ্যাক্সিডেন্ট হতে পারে, এত স্পিডে চালাই। বলছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তুমি কোথায় যাবে জানো? বলছে কোথায় প্রভুপাদ? বলছে নরকে যা। নরকটা আবার কোথায় প্রভুপাদ? ও তুমি জানো না নরকটা কোথায়? তাহলে বলি শোনো, নরক বলে একটা জায়গা আছে, সেখানে কারা যায় জানো? যারা কখনো ভগবানের নাম করে না, সুতরাং তুমি হরি নাম করো, বাস ভক্ত হয়ে গেল। প্রথমে জড়জাগতিক মানুষের সঙ্গে এইভাবে আচরণ করলে হবে না, এখানে বসো না, এটা ধরো না, এটা খেও না, এটা আমার ছুঁয়ে দিলে, আমার জলটা ধরে নিলে, এহ, এগুলো করলে সে কোনোদিন ভক্ত হবে না। বুঝতে পেরেছেন? বলছে কৃষ্ণ ভক্ত বড় চতুর, কৃষ্ণ ভক্ত অনেক চালাকির সঙ্গে বুদ্ধি খাটিয়ে, হ্যাঁ, চলতে হবে। বুঝতে পেরেছেন? স্থান কাল পাত্র অনুযায়ী নিজের আচার আচরণ করতে হবে। বুঝতে পেরেছেন? যেমন ধরুন আমাদের নিয়ম হচ্ছে ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে হবে, এক জায়গায় বসতে হবে, আসনের উপরেই বসতে হবে। হ্যাঁ, সকালবেলা দুপুরবেলা পূর্ব দিকে মুখ করে বসতে হবে, সন্ধ্যাবেলা উত্তর দিকে মুখ করে বসতে হবে। কিন্তু ধরুন কোথাও প্রচারে গেছি, সেখানে কিছু সুবিধা নেই, আর আমি গাড়িতে আছি, টাইম ওভার হয়ে যাবে, কি করতে হবে? গাড়িতে বসেই করে নিতে হবে গায়ত্রীটা, কিছু করার নেই। আহ, এরকম স্থান কাল পাত্র অনুসারে আচার আচরণ করতে হবে, নিয়ম আগ্রহ হলে হবে না। তো আমরা দেখতে পাচ্ছি ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, শত্রুঘ্ন একে অপরকে কতটা স্নেহ করত, ভালোবাসতো। হ্যাঁ, ভগবান রামচন্দ্রের হৃদয়ে কখনো এতটুকু কোনো বিষয় জন্মায়নি যে আমার রাজা হওয়ার কথা ছিল, কেন ভরত রাজা হবে? একবারও হয়নি, একবারও হয়নি। না, এটা তো আনন্দের বিষয়, আমার ভাই রাজা হবে, এই রকম খুশি হওয়া উচিত। হ্যাঁ? বা মাতা সীতাও কখনো বলেনি আমার স্বামীর রাজা হওয়ার কথা ছিল, কেন ভরত রাজা হবে? না, কখনো এরকম হয়নি।
বুঝতে পেরেছেন? এই রকম সম্পর্ক থাকতে হবে গৃহস্থ আশ্রমে নিজেদের মধ্যে। স্ত্রী তার স্বামীর প্রতি কেমন হবে, কেমন তার আচরণ হবে, মাতা সীতার থেকে দেখুন। মাতা সীতা রাজকন্যা, কত সুন্দরভাবে তাকে মানুষ করেছে জনক মহারাজ। হ্যাঁ, একদম তুলোয় মুড়ে মানুষ করেছে জনক মহারাজ। কত রাজকন্যা যেমন বৈভব হয়, হ্যাঁ, বুঝতে পেরেছেন? কত হাজার হাজার দাস দাসী, কত সুন্দর খাবার দাবার, কত বৈভব। কিন্তু স্বামী যখন জঙ্গলে যাচ্ছে বনবাসে, তার স্ত্রী বলছে আমিও যাব। হ্যাঁ, এত বছর বনবাস, হ্যাঁ, 1 বছর 2 বছর না, 14 বছর বনবাস। হুম? মাতা সীতা তো 2বার বনবাসে গেলেন মনে হয়। একবার এইরকম দশরথ মহারাজ বললেন, আর তারপরে আবার তাকে আবার বনবাসে পাঠানো হয়েছিল। হ্যাঁ, তার বনবাসে বনবাসে কেটে গেল সারাটা জীবন। তো মাতা সীতা রাজকন্যা হয়েও স্বামী যেহেতু বনবাসে যাচ্ছে, সেই জন্য স্ত্রীও তার সঙ্গে বনবাসে গেলেন। হ্যাঁ, তো স্বামীর প্রতি আনুগত্যশীলতা। হ্যাঁ, স্বামী যেখানে থাকবে, গাছের তলায় যদি স্বামী থাকে আমিও সেখানে থাকবো, এটা হচ্ছে স্ত্রীর ধর্ম। কিন্তু এখন কি ব্যাপার হচ্ছে, এখন স্বামী যাক রসাতলে আর আমি যাব মহিতলে, নাকি এরকম একটা ব্যাপার। তুমি বাইরে কাজকর্ম করে যেখান থেকে পারো যা খুশি করে একটা ঘরের ব্যবস্থা করো আগে, তাই না? স্বামীর উপর অত্যাচার, অনাচার সমাজে এরকম চলছে। তো আদর্শ গৃহস্থ, আমি একটা ফ্যামিলি এরকম দেখেছি, হুম, যে স্ত্রী স্বামীকে অর্ডার করছে, এটা দিতে হবে, এটা আনতে হবে। স্বামী বাইরে কাজ করছে, ঘরে এসে বাসন মাজছে, নিজেই রান্না করছে, আর স্ত্রী পায়ের উপর পা তুলে বসে আছে, বলছে এই গাড়ি কিনতে হবে, R15 কিনতে হবে, পুজোর সময় ঘুরতে যাব। ভক্ত, তিলককণ্ঠী পরে, বুঝতে পেরেছেন? তারপরে কি ঘটলো আর বলছি না আমি, সেসব ইতিহাস। তো এরকমও আছে কিছু, যে স্বামী যে গুরু, স্বামীকে অ্যাকচুয়ালি গুরুর মতো সম্মান করতে হয়। গুরুকে মানুষ যেমন সম্মান করে, স্বামীকেও গুরুর মতোই সম্মান করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে মুখে জলের ছিটা দিয়ে ঘুম থেকে তুলতে নেই। হ্যাঁ, বা রেগে বেগে তর্জন গর্জন করে, হ্যাঁ, খন্তি ছ্যাঁকা দিয়ে ঘুম থেকে তুলতে নেই। কিভাবে ঘুম থেকে তুলতে হয়? শাস্ত্রের নিয়ম হচ্ছে, স্ত্রী সবার আগে ঘুম থেকে উঠবে এবং ঘুম থেকে উঠে স্বামীর পায়ে হাত দেবে। পায়ে মানে চরণ ছুঁয়ে যে প্রণাম করে না, যেভাবে পায়ে হাত দিয়ে আস্তে আস্তে ডাকবে বা পা টিপে দেবে, তখন সে বুঝতে পারবে আচ্ছা ওঠার সময় হয়ে গেছে। স্বামী বুঝতে পারবে ওঠার সময় হয়ে গেছে, তখন সে উঠবে। বুঝতে পেরেছেন? স্ত্রীর মনোভাবটা এরকম থাকতে হবে, যে আমার স্বামী সারাদিন কত কষ্ট করে, কত পরিশ্রম করে বাইরে থেকে পয়সা রোজগার করে নিয়ে আসছে, ছেলেপুলে মানুষ হচ্ছে, সংসার চলছে। তো উনি বোধহয় ক্লান্ত, ওই জন্য ঘুম থেকে উঠতে পারছেন না, আমি একটু পাটা টিপে দিই। এবং স্বামী বুঝতে পারবে যে আমার ঘুম থেকে ওঠার সময় হয়েছে, তখন সে উঠে পড়বে। এটা হচ্ছে নিয়ম। ঘুম থেকে ওঠার পরে স্ত্রীর কর্তব্য স্বামীকে প্রণাম করা। কি কর্তব্য? ঘুম থেকে উঠেই স্ত্রীর কর্তব্য স্বামীকে প্রণাম করা। কজন করেন একটু হাত তুলুন দেখি, হাত তুলুন দেখি। মাতাজি হাত তুলছে আর প্রভুজি পিছন থেকে বলছে করে না, করে না, প্রণাম করে না। গোবিন্দ। হ্যাঁ, তো প্রতিদিন ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হয়, ঠিক আছে? এবং তারপরে স্নান আদি এই সমস্ত ক্রিয়াকর্ম যা আছে সেগুলো করতে হয়। হ্যাঁ, এবং স্বামী যে গুরু এটা সবসময় মনে রাখতে হয়, তার সেবা যত্ন করতে হয়। কারণ আপনি তার পুণ্যের অর্ধেক এমনিতেই পেয়ে যাচ্ছেন। সে যা দান করছে তার পুণ্য অর্ধেক আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সে যা তপস্যা করছে তার পুণ্য অর্ধেক আপনার অ্যাকাউন্টে চলে আসবে, এমনিতেই চলে আসবে। সুতরাং
আপনি যদি তাকে সহযোগিতা করবেন, আপনার স্বামী আরো ভালো করে ভক্তি করতে পারবে, তাহলে আপনি লাভবান হবেন, কিছু না করে লাভবান হবেন। হ্যাঁ, এটা মাতাজিদের একটা খুব বড় প্লাস পয়েন্ট। যারা বিয়ে করেন তারা বেঁচে গেল, আর যারা করেছে তাদের এমনিতেই অর্ধেক খালি হয়ে যাবে অ্যাকাউন্ট। হ্যাঁ, ঠিক আছে। তো এটা মাতাজিদের একটা গুণ বা মাতাজিদের একটা দিক, যে মাতাজিদের ঘুম থেকে উঠেই স্বামীকে প্রণাম করতে হবে। এবার বলবে, প্রভু আমার স্বামী তো জল্লাদ, আমাকে কত কিছু বলে জানেন, আমাকে খেতে দেয় না, আমাকে মারে, আমাকে বকে, আমাকে এটা করে ওটা। আরে যাই করুক, রাবণের থেকে খারাপ তো নয়, হিরণ্যকশিপু থেকে খারাপ তো নয়। হ্যাঁ, খারাপ এদের থেকে? রাবণের যে স্ত্রী ছিল মন্দোদরী, এত সতীসাধ্যী ছিল, রাবণকে কেউ মারতে পারছিল না। স্ত্রী যদি সতীসাধ্যী হয়, স্বামীকে মারার ক্ষমতা কারণ নেই। এত সহজ না, এমনকি যমরাজ পর্যন্ত তাকে ছুঁতে পারে না। বুঝতে পেরেছেন? এরকম শাস্ত্রের বর্ণনা আছে। সাবিত্রী সত্যবানের ঘটনা শুনবেন, যে সাবিত্রী কিভাবে সত্যবানকে বাঁচালো। এরকম যদি স্ত্রী যদি মানে পতিপরায়ণ হয়, পতির প্রতি আনুগত্যশীল হয় এবং সতীসাধ্যী হয়, হ্যাঁ, তাহলে কি হবে, তার স্ত্রী তার স্বামী অপরাজেয় হয়ে যায়, প্রায় অপরাজেয়। অনেক বাধা বিপত্তি কেটে যায়, অপমৃত্যুর হাত থেকে বেঁচে যায়, অনেক অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। স্ত্রীর গলায় যে মঙ্গলসূত্র থাকে, দেখেছেন মঙ্গলসূত্র? কে জানে মঙ্গলসূত্র? মঙ্গলসূত্র, শাখা পলা, নোয়া এবং সিঁদুর, এগুলো স্বামীর সুরক্ষার জন্য স্ত্রী তার শরীরে ধারণ করে। জানেন এগুলো? এগুলোর মানে জানেন? হ্যাঁ, ভগবানের নাম উচ্চারণ করে 5টা জায়গায় সিঁদুর পরিধান করতে হয়। আমার ক্লাস আছে একটা, ইউটিউবে দেখে নেবেন আপনারা। হ্যাঁ, ওম কেশবায় নম, ওম গোবিন্দায় নম, ওম মধুসূদনায় নম, এই সমস্ত মন্ত্র বলে 5টা জায়গাতে সিঁদুর পরিধান করতে হয়, স্বামীর কল্যাণ কামনা করতে হয় ভগবানের কাছে প্রতিদিন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এবং স্ত্রীর এই স্ত্রীর প্রার্থনায় তার স্বামী প্রায় অপরাজেয় হয়ে যায়। বুঝতে পেরেছেন? সেই জন্য বলা হয় যে, শাস্ত্রে বলছে পতির পুণ্যে সতীর পুণ্য, মানে পতি যা পুণ্য করবে তার অর্ধেক তো সতীর হয়ে গেল, কিন্তু সতী যা করবে সেটা পতির হলো না। হ্যাঁ, আর এখানে বলছে কি, সতী মানে সতী সাধ্বী নারী, সে যা পুণ্য মানে সে যা কাজকর্ম করবে, তার যে কি বলবো, সতীত্বের জোরে তার স্বামী অপরাজেয় হয়ে যায়, মৃত্যুকে পর্যন্ত মানে রক্ষা করা যায়, মৃত্যু থেকে পর্যন্ত রক্ষা করা যায়, অনেক অ্যাক্সিডেন্ট থেকে সে বেঁচে যায়, অনেক ফাঁড়া অনেক বিপদ থেকে সে বেঁচে যায় যদি স্ত্রী সতীসাধ্যী হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। মাতা সীতা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, মাতা সীতা যখন বনবাসে গিয়েছিলেন, সেই সময় উনি কয়েকটা ভুল করেছেন। কটা ভুল করেছেন, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য করেছেন। উনি তো ভুল করতে পারেন না, কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি 3টে ভুল করেছেন। কটা ভুল করেছে? 3টে। 1 নম্বর হচ্ছে, ভগবান শ্রী রামচন্দ্রকে সোনার হরিণ চেয়ে বসেছিলেন। ভগবান বোঝালো যে দেখো, সোনার হরিণ হয় না, ওটা একটা ভ্রম, ওটা একটা কি বলবো মায়া। কিন্তু সে শুনতে রাজি নয়, আমার সোনার হরিণ চাই মানে চাই। এবার চাই বলে দিয়েছে মানে নিয়ে আসতে হবে। তো ভগবান রামচন্দ্র সেই হরিণটাকে ধরতে গেলেন। সেটা একটা রাক্ষস ছিল, রাবণ পাঠিয়েছিল তাকে ধরতে গেল। সেই সময় পাহারা দিচ্ছে লক্ষ্মণ। তাহলে প্রথম ভুল হলো সোনার হরিণ চেয়ে। সোনার হরিণ বলে কিছু হয় না, কিন্তু সোনার হরিণ চাইলো মাতা সীতা।
দেখছে একটা সোনার হরিণ সামনে দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, আর ভগবান রামচন্দ্রকে সে বলল যে আমার ওই সোনার হরিণটা চাই, সোনার হরিণ চাই। সেই জন্য রামচন্দ্র আনতে গেল সোনার হরিণ। দ্বিতীয় ভুল কি করলো, যখন ভগবান রামচন্দ্র চলে গেল লক্ষ্মণ তাকে পাহারা দিচ্ছিল, তখন সেই যে রাক্ষসটা যে সোনার হরিণের রূপ ধারণ করেছিল সে রামচন্দ্রের গলায় নকল করে চিৎকার করে বাঁচাও বাঁচাও করে ডাকতে শুরু করলো। আর মাতা সীতা শুনতে পাচ্ছে রামচন্দ্র চেঁচাচ্ছে, ভাবছে কোনো বিপদে পড়েছে, লক্ষণকে বলছে তুমি যাও। তখন লক্ষণ বোঝাচ্ছে মা উনি পরম পুরুষোত্তম ভগবান, ওনার কোনোদিন কোনো বিপদ হতে পারে না, ওটা মায়া। বলছে না তুমি যাও। লক্ষ্মণ যেতে রাজি নয়, যে তুমি একা থাকবে, তোমার কিছু বিপদ আপদ হবে। বলছে না তুমি যাও, তোমার দাদাকে গিয়ে বাঁচাও। হ্যাঁ, তখন লক্ষ্মণ কি করলেন, একটা গন্ডি কেটে দিলেন মাতা সীতাকে, গোল একটা তীরের ফলা দিয়ে একটা গন্ডি কেটে দিলেন, যে মা তুমি এর বাইরে বেরোবে না। বললো ঠিক আছে বেরোবো না, তুমি যাও তোমার দাদাকে রক্ষা করো। লক্ষ্মণ গেল। সেই সময় রাবণ সাধুর রূপ ধারণ করে এলো, সাধুর রূপ ধারণ করে এলো, এসে ভিক্ষাং দেহি বলে ভিক্ষা চাইলো। তো সীতা বলল আমি তো গন্ডির বাইরে বেরোতে পারবো না, তুমি আসো ভিক্ষা নিয়ে যাও। বলছে না তোমাকে গন্ডির বাইরে বেরোতেই হবে। আর সীতা তৃতীয় ভুল করলো, গন্ডির বাইরে বেরিয়ে পড়লো, বেরিয়ে রাবণকে ভিক্ষা দিতে গেল, রাবণ নিয়ে চলে গেল। তো তিনটে ভুল মাতাজিরা করে থাকে গৃহস্থ আশ্রমে, এই সদাচারগুলো শিখুন। 1 নম্বর ভুল কি করেছিল, সোনার হরিণ চেয়েছিল রামচন্দ্রের কাছে। সোনার হরিণ বলে কিছু হয় না। মাতাজিরা দেখবেন এমন অনেক জিনিস চায় যেটা বাস্তবে অস্তিত্বই নেই। এমন অনেক জিনিস স্বামীর কাছে আমরা চেয়ে ফেলি বা চাই, যেটা স্বামীকে দিতে গিয়ে অনেক কষ্ট করতে হয়, উল্টে আমরা বিপদে পড়ি। হ্যাঁ কি না বলুন? ধরুন আমরা চাইছি একটা দামি গাড়ি কিনে দাও, সেই গাড়ি কিনতে গিয়ে স্বামীকে কত পরিশ্রম করতে হবে, কত পয়সা রোজগার করতে হবে। হ্যাঁ, এটা শুধু বিড়ম্বনা। হ্যাঁ, এটা একটা ভুল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই টিভি সিরিয়াল দেখে দেখে, সিনেমা দেখে দেখে এখন মাতাদের এরকম টেন্ডেন্সি আছে, এমন অনেক কিছু তারা বায়না করে বসে যেটা না হলেও জীবনে কোনো ক্ষতি নেই, কিন্তু চাইছে। এটা একটা প্রথম ভুল। দ্বিতীয় ভুল কি, দ্বিতীয় ভুল কি, গন্ডির বাইরে যাওয়া। লক্ষ্মণ যে গন্ডি কেটে দিয়েছিল তার বাইরে চলে গেল। বুঝতে পেরেছেন? মাতাজিরা নিজের গন্ডির বাইরে যাচ্ছে কিনা এখন? মাতাজির গন্ডি কতটুকু? ঘরে সন্তান আদি পালন করা, তাদের দেখাশোনা করা, ভগবানের সেবা পূজা করা, তাই তো? এগুলো তাদের সেবা। কিন্তু তারা এখন বাইরে গিয়ে চাকরি করছে, অফিসে যাচ্ছে, স্বামীর প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি কোনো কর্তব্য পালন হচ্ছে না, সন্তানের প্রতি কোনো কর্তব্য পালন হচ্ছে না। বুঝতে পেরেছেন? সন্তান অমানুষ হয়ে যাচ্ছে, এবং স্বামীর চরণে অপরাধ, শ্বশুর শাশুড়ির চরণে অপরাধ, ভগবানের চরণে অপরাধ, সব রকম অপরাধ হচ্ছে। হ্যাঁ, নিজের গণ্ডির বাইরে বেরিয়ে চাকরি করছে, অফিসে যাচ্ছে, পয়সা রোজগার করছে। দ্বিতীয় সমস্যা। আর তৃতীয় ভুল কি করেছিল মাতা সীতা, যে রাক্ষসকে সাধু বলে ভেবেছিল। রাবণের মতো একটা অসুরকে সাধু ভেবেছিল, সে সাধুর রূপ ধারণ করেছিল। সাধু আর অসাধু সে চিনতে পারেনি, অসাধুকে সাধু ভেবেছিল, চিনতে পারেনি। এটা একটা ভুল। আমাদের কাছে এমন অনেক প্রলোভন আসে যে প্রলোভনগুলো মনে হয় যেন সঠিক, সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিই, তারপরে আমরা বিপদে পড়ি। বুঝতে পেরেছেন? এখন বর্তমানে এরকম অনেক ফোন কল আসে, অনেক চাকরির অফার আসে, অনেক কিছু আসে, সেই চাকরির অফার আমরা প্রলোভনে পা দিয়ে দিই। নাইট ডিউটি,
মাতাজিরা নাইট ডিউটি করছে, আরো কত কিছু বলছি না আর। এই করে আস্তে আস্তে পুরো সর্বনাশ হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। যেখানেই চাকরি করবেন, যাই করুন না কেন, সমাজের দৃষ্টি ভালো না। সমাজে মানুষগুলো হচ্ছে সব শেয়াল কুকুরেরও অধম, শেয়াল কুকুরেরও অধম। তাদের দৃষ্টি একদম ভালো নয়। যে কোনো সময় কিছু একটা সাংঘাতিক হয়ে যেতে পারে, হতে পারে না? হতে পারে। তার জন্য কে দায়ী? বুঝতে পেরেছেন? সেই জন্য একটা গণ্ডি আছে, তার বাইরে কখনো যাওয়া উচিত না। মাতাজিদের সবসময় তার পিতা, তার স্বামী, তার সন্তান, এদের দ্বারা সুরক্ষিত থাকার কথা। কখনো বাইরে একা একা বেরোনো উচিত নয়। আমরা নিজেরা এই রিস্ক নিই, আর পরে বিপদ হলে কপাল ঠুকে মরি। এগুলো খেয়াল রাখতে হবে। রামায়ণ থেকে আমরা এই শিক্ষা পাচ্ছি। পুরো রামায়ণটা হতোই না যদি মাতা সীতা এই ভুলগুলো না করতেন। হতো? কোনোদিন হতো না। আর মাতা সীতা কোনো ভুল করে না, তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এইগুলো করে দেখিয়েছেন, যে দেখো এই যে কারণে সংসারে সমস্যা হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এগুলো কখনো করবেন না, নিজের গণ্ডির বাইরে যাবেন না। আর সাধু আর অসাধু চিনতে শিখুন, কে সাধু আর কে অসাধু। ঠিক আছে? মাতাজিদের মন খুব চঞ্চল হয়, প্রচন্ড চঞ্চল হয়। আজ এটা করছে, পশু ওটা করছে, তারপর দিন ওটা করছে, এরকম চঞ্চল, অনেক চঞ্চল হয়। এই জন্য অনেক রকম তাদেরকে উৎসব, অনেক রকম উপোস, অনেক রকম ব্রত, এই সমস্তর মাধ্যমে তাদেরকে এঙ্গেজ রাখা হয়। বুঝতে পেরেছেন? সেই জন্য আমাদেরকে এগুলো সতর্ক থাকতে হবে। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এগুলো সতর্ক করতে হবে। যারা কন্যা সন্তান আছে তাদেরকে এগুলো শিক্ষা দিতে হবে। উল্টো পাল্টা জামা কাপড় যেন তারা না পরে, তারপরে উল্টো পাল্টা জিনিস যেন তারা না খায়, বাইরে যেন একা না যায়, এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। কন্যা সন্তান মানে কন্যা রত্ন, তাকে সঠিকভাবে দেখাশোনা করার দায়িত্ব আপনার। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যারা বিবাহিত, স্বামীর দায়িত্ব তাদেরকে সুরক্ষা প্রদান করা। কিন্তু স্ত্রীরও দায়িত্ব যে সাধু আর অসাধু চিনতে হবে। হ্যাঁ, আপনি ঘরে আছেন, সুখে আছেন, আনন্দে আছেন, হঠাৎ মনে হলো চাকরি করব, বাস চাকরির প্রলোভনে 10, 12, 13 হাজার টাকার প্রলোভনে বাইরে গেলেন, সর্বনাশ হয়ে গেল, জীবন শেষ হয়ে যাবে। দুনিয়াটা ভালো না, এটা কলিযুগ, ভয়ঙ্কর সময় চলছে। খুব সতর্ক থাকবেন, ভালো থাকবেন। বুঝতে পেরেছেন? ঘরে বসে গীতা ভাগবত পড়ুন, হরি কথা শুনুন, যখন মন্দিরে আসছেন গার্জেনের সঙ্গে আসুন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এগুলো করলে সুরক্ষিত থাকবেন, জীবনটা সুন্দর হবে। অ্যাকচুয়ালি অনেকে বলতে পারেন যে এত সুরক্ষার প্রয়োজন কেন? কারণ হচ্ছে আমরা সঠিক জায়গায় নেই। এটা হচ্ছে জড় জগৎ। এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে আসরিক প্রবৃত্তি সম্পন্ন। আর এটা কলিযুগ, জড় জগৎ, কলিযুগ, আর মানুষজন সব আসরিক। আমরা কেউ সুরক্ষিত নই। বিশেষ করে মাতাজিদের অনেক ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। বুঝতে পেরেছেন? যারা অফিসে, যারা স্কুলে বা অন্য জায়গায় চাকরি করে, এগুলো তারা বলবে কিনা জানি না, কিন্তু তাদেরকে অনেকভাবে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। বুঝতে পেরেছেন? এগুলো ব্যক্তিগত জিনিস, এগুলো কেউ ওপেনলি কেউ বলবে না, কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। সেই জন্য এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, এটা একটা সদাচার। আর হচ্ছে কি বললাম, যে স্বামীর প্রতি আনুগত্যশীল থাকা। হুম, এটা একটা জিনিস, এটা শিখতে হবে। হ্যাঁ, এরপরে আরেকটা জিনিস শিক্ষণীয়, সেটা হচ্ছে মাতা সীতা, হ্যাঁ, তাকে যখন হরণ করে নিয়ে চলে গেল রাবণ, হ্যাঁ, তারপরে
ভগবান রামচন্দ্র তাকে খুঁজতে বেরোচ্ছেন, তাকে উদ্ধার করে নিয়ে আসছেন। 6 প্রকার শত্রু আছে, আপনারা জানেন তো? 6 প্রকার শত্রু আছে, গীতাতে ভগবান বলেছে 6 প্রকার শত্রু আছে। যারা খাবারে বিষ প্রয়োগ করে, যারা ঘরে আগুন লাগায়, জানেন তো? যারা হত্যা করে, যারা সম্পত্তি, পরের সম্পত্তি দখল করে, যারা স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়, এরকম 6 প্রকার শত্রু আছে। তার মধ্যে রাবণ একটা প্রকারের মধ্যে পড়লো। তো ভগবান রামচন্দ্র তাকে খুঁজতে বেরিয়েছেন, তাকে খুঁজে নিয়েছেন। অ্যাকচুয়ালি আপনারা জানলে অবাক হবেন যে সীতাকে যে রাবণ হরণ করেছে, উনি অরিজিনাল সীতা ছিলেন না, উনি হচ্ছেন ছায়া সীতা। বুঝতে পেরেছেন? ছায়া সীতা, হ্যাঁ, যে পূর্বজন্মে বেদবতী ছিলেন। আপনারা ভাবতে পারেন যে সীতাকে কি করে রাবণ হরণ করে নিয়ে চলে গেল। না, উনি অরিজিনাল সীতা নয়, উনি হচ্ছে ছায়া সীতা। ওনার নাম হচ্ছে বেদবতী। উনি রাবণের মৃত্যুর কারণ হবে বলে উনি অভিশাপ দিয়েছিলেন রাবণকে। সে ঘটনা আমি পরে কখনো বলবো। তপস্যা করছিল, রাবণ তাকে স্পর্শ করেছিল, তখন তাকে অভিশাপ দিয়েছিল যে আমি তোমার মৃত্যুর কারণ হব। তো সেই বেদবতী সীতার মতো রূপে প্রকট হয়েছিলেন। আর সীতা দেবী সেই সময় অগ্নিদেবের আশ্রমে ছিলেন। বুঝতে পেরেছেন? এটা অনেকে জানে না যে রাবণের কোনো ক্ষমতা নেই সীতাকে হরণ করার। তো যাই হোক, ভগবান রামচন্দ্র তারপরে সীতাকে খুঁজে বের করেন। তারপরে তিনি বানর সেনা নিয়ে যান, সীতাকে ফিরিয়ে নিয়ে আসেন। হ্যাঁ, তো স্বামীর কর্তব্য স্ত্রীকে সবসময় সংরক্ষণ করে রাখা। হ্যাঁ, স্ত্রী কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই সমস্ত খেয়াল রাখা এবং তাকে সংরক্ষণ, পুরোপুরিভাবে সমস্ত সিকিউরিটি দেওয়া, এটা স্বামীর কর্তব্য। বুঝতে পেরেছেন? যাতে স্ত্রীকে বাইরে যেতে না হয়, সেটাও স্বামীর কর্তব্য। হ্যাঁ, তো আমরা আজকে অনেকগুলো জিনিস শিখলাম। কি কি শিখলাম এক এক করে আমরা আলোচনা করি পয়েন্ট ওয়াইজ। প্রথমত আমরা শিখেছি প্রথমে যে গৃহস্থ আর গৃহমেধি কাদের বলে। গৃহস্থ মানে কি, গৃহমেধি মানে কি, এটা আমরা শিখেছি আজকে। 2 নম্বর পয়েন্ট আমরা কি শিখলাম, যে সব থেকে শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে কি, গৃহস্থ আশ্রম, সব থেকে নিরাপদ আশ্রম। 3 নম্বর পয়েন্টে আমরা কি শিখলাম, যে গৃহস্থ আশ্রমের কি কি প্লাস পয়েন্ট আছে। গৃহস্থ আশ্রমে মানুষের ফল ডাউন খুব কম হয়। আর 4 নম্বর কি আমরা শিখলাম, গৃহস্থ আশ্রমে থেকে মাতাজিদের কর্তব্য কি। হ্যাঁ, মাতাজিদের কর্তব্য কি। মাতাজিরা 3টে ভুল করে থাকে, 3টে জিনিস ভুল করে থাকে। নিজের গণ্ডির বাইরে বেরোয়, ভুল সিদ্ধান্ত নেয় যার জন্য নিজের গণ্ডির বাইরে বেরোয়। তারপরে সাধু অসাধু চিনতে পারে না। হ্যাঁ, আর আর একটা কি ভুল, যে আনওয়ান্টেড এক্সপেকটেশন, আননেসেসারি এক্সপেকটেশন, অপ্রয়োজনীয় কিছু বস্তুর চাহিদা, যেটা তাকে ফাঁদে ফেলে। বুঝতে পেরেছেন? এইগুলো মানুষকে বিপদে ফেলে। এই 3টে জিনিস মাতাজিদের প্রতিকূলতা, সবসময় খেয়াল রাখতে হবে। আর কি শিখেছি আজকের ক্লাসে আমরা, যে আদর্শ সন্তান কেমন হতে হবে। দশরথ বলেছে একবারে ভগবান চলে গেছে বনবাসে, কোনো কোয়েশ্চেন নেই। পিতার প্রতি আনুগত্যশীল, সম্মান, শ্রদ্ধা। এবং আজকের ক্লাসে শিখলাম আমরা ভাই ভাইয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত। ঠিক আছে, এগুলো আমরা গৃহস্থ আশ্রমের কয়েকটা দিক জাস্ট তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া আরো অনেক বিস্তারিত বলা যায় রামায়ণ থেকে। হ্যাঁ, যে দশরথ মহারাজ আদর্শ পিতা, কি করে তিনি আদর্শ পিতা। মাতা কইকেয়ী আদর্শ মাতা, কি করে সে আদর্শ মাতা। আদর্শ পিতা মাতার কর্তব্য কি, সেই বিষয়ে আমরা আলোচনা করব আগামী ক্লাসে।
পিতামাতার আচার আচরণ কেমন হওয়া উচিত সন্তানদের কাছে? এখনকার পিতামাতারা শুধুমাত্র ঝগড়া অশান্তি করে সন্তানের সামনে। স্ত্রী স্বামীকে পেটাচ্ছে, স্বামী স্ত্রীকে পেটাচ্ছে, স্বামী স্ত্রীকে গালাগালি দিচ্ছে, স্ত্রী স্বামীকে গালাগালি দিচ্ছে। এই হচ্ছে কালচার। ভক্ত হয়ে যাওয়ার পরেও আমি দেখি অনেক স্বামী স্ত্রী ঝগড়া অশান্তি করছে সন্তানদের সামনে। সেই সন্তানেরা ভবিষ্যতে কোনোদিন ভক্ত হবে না। কারণ দেখছি এরা ভক্ত হওয়ার পরেও এত ভুল বোঝাবুঝি, নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখতে পারছে না। ছোট হলে কি হবে? ওরা প্রচুর বুদ্ধিমান হয়। বাচ্চারা সবকিছু দেখে যে বাবা মা দুজনে ভক্তি করে সন্তুষ্ট নয়, এই জন্য নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করছে। হ্যাঁ কি না? একজন যদি কিছু বলে অপরজন চুপ করে গেলেই ঝগড়া মিটে যায়। একটা ঘটনা বলি আপনাদেরকে, তাহলে আপনারা শুনে শান্তি পাবেন একটু। একজন স্বামী মানে একটা লোক একটা সাধুর কাছে এসে বলছে, বাবাজি বাবাজি আমার সংসারে না প্রতিদিন অশান্তি হয়, কি করবো বলুন তো? বলছে তোকে একটা জল পোড়া দিই দাঁড়া। বলে একটা জলের বোতল নিয়ে বলে একটা মন্ত্রপর ফু দিয়ে দিয়েছে। বলছে যখনই তোর স্ত্রী চেঁচামেচি করবে এটা মুখে নিয়ে বসে থাকবি, এই জলটা মুখের ভেতর নিয়ে তুই বসে থাকবি। বলছে ঠিক আছে। তো সাধু বাবা যে জল পোড়া দিয়েছে নিয়ে গেছে বাড়িতে। তো বাড়ি যাওয়ার পরে স্ত্রী বলছে কোথায় গেছিলে? বলছে সাধু বাবার কাছে গেছিল। সাধু বাবা? সাধু বাবার কাছে কেন গেছিল? বলে ঝগড়া শান্তি শুরু করেছে। আর যেই ঝগড়া শুরু হয়েছে ও কি করে যে ছিপি খুলে জল নিয়ে মুখের মধ্যে দিয়ে চুপ করে বসে আছে। ও স্ত্রী বকতে 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 একটা সময় চুপ করে গেল। এরকম 1 মাস ধরে যখনই সে বলতে শুরু করে সেই স্বামী কি করে জলের বোতলে নিয়ে একটু মুখে পুরে চুপ করে বসে যায়। দেখছি আস্তে আস্তে ঝগড়া হওয়া বন্ধ হয়ে গেল। 1 মাস পরে ঝগড়া হয়ই না। তো সাধু বাবার কাছে গেছে। সাধু বাবার কাছে গিয়ে বলছে, বাবাজি তুমি কি জল দিয়েছো গো, তো ঝগড়ার হয়ই না। বলছে ঝগড়া হবে কি করে? তুই তো চুপ করে যাস, তোর মুখে জল থাকে, তোর কিছু বলতে পারিস না, ব্যাস অপোজিট পার্টি আর কতক্ষণ বকবে? ঝগড়া কখন হয়? তুমি একটা কিছু রিপ্লাই করলে আমি সেটা খণ্ডন করার জন্য আরো কিছু বললাম। স্বামী চেষ্টা করবে আমি ঠিক এটা বোঝানোর, আর স্ত্রী ঠিক করবে মানে স্ত্রী চেষ্টা করবে যে আমি ঠিক এটা বোঝানোর, তাই না? এই নিয়েই তো গন্ডগোল, আর তো কিছু না। তো একজন চুপ করে গেলেই অন্য পার্টি আর বেশিক্ষণ চেঁচাতে পারবে না, চুপ করে যাবে। হ্যাঁ, সেই জন্য গৃহস্থ জীবনের দুটো মন্ত্র আছে। একটা হচ্ছে টলারেট, আর একটা হচ্ছে কোঅপারেট। যদি টলারেন্স না থাকবে, ধৈর্য না থাকবে, সহ্য শক্তি না থাকবে, আপনি গৃহস্থ আশ্রমে টিকতে পারবেন না। আর হচ্ছে কোঅপারেট মানে সহযোগিতা, একে অপরকে সহযোগিতা করা। টলারেন্স অ্যান্ড কোঅপারেশন, এই দুটো যদি না থাকে গৃহস্থ জীবন অসম্ভব। বুঝতে পেরেছেন? এই দুটো মনে রাখতে হবে। যদি বোবা হয়ে যেতে পারেন বাস একদম শান্তি শান্তি। দেখবেন গৃহস্থ আশ্রমে কোনো ঝগড়া অশান্তি হবে না। শুধু বোবা হয়ে গেলে কানে শুনবেন কিন্তু কিছু বলবেন না, চুপ। দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। বুঝতে পেরেছেন? গৃহস্থ আশ্রমে এটা একটা বিষয়। তো সন্তানদের সামনে কেমন ব্যবহার করতে হয় সেটা আমি বলবো। সন্তানদের কি করে বড় করতে হয়, কি করে ধার্মিক বানাতে হয় সে বিষয়ে আলোচনা করব। রামায়ণের আলোকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি, আগামীকাল বাকিটা হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আমি যে ক্লাস দিলাম এবার আমি একটু পড়া ধরি। কার কার কোন কোন পয়েন্ট